চলো আজ আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বলো তো আজকের কি বিষয় থাকছে? আজকের কিন্তু সমাজবিদ্যা নয়, আজকের তোমাদের আর একটা নতুন বিষয়, তার নাম হচ্ছে বাংলা। বাংলার ব্যাকরণ আজকের তোমাদের আমি ছোট্ট কিছু টিপস দেব এবং তার সাথে সাথে তোমাদের একটু বাংলা ব্যাকরণ বুঝিয়ে দেবো। দেখো তোমাদের কেমন লাগে, তোমরা বুঝতে পারো কি না। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে যে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, চলো এই দেখো আজকের আজকের আমি তোমাদের কি দেখাতে চাই, কি শেখাবো। চলো আজকের আমি তোমাদের কি শেখাবো বলো তো? বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ, শব্দ ভাণ্ডার। বাংলা ভাষার ব্যাকরণের কি শেখাবো? যে শব্দ ভাণ্ডার, বাংলা শব্দ ভাণ্ডার কতগুলো রয়েছে আমরা জানি, কিন্তু আমরা পড়েছি বাংলা শব্দ ভাণ্ডার কি কি রয়েছে। দেখো এখানে একটা ভাগ, টোটাল 6টা ভাগ আছে। এখানে একটা কি তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি, আগন্তুক বা বিদেশি, আর একটা কি মিশ্র বা সংকর। তো এই যে টোটাল 6টা রয়েছে, 6টা যে শব্দ রয়েছে, এই যে টোটাল 6টা শব্দ ভাণ্ডার রয়েছে, এই টোটাল 6টা শব্দ ভাণ্ডার থেকে বিভিন্ন শব্দ আমরা এই বাংলা ভাষার মাধ্যমে কথা বলে থাকি এবং ব্যবহার করি। এবং এই প্রত্যেকটা শব্দ যদি বলো যে চক্ষু মানে এই যে চোখ, হ্যাঁ, এই চোখ, মানুষ, শহর, এগুলো কি, এগুলো কোথা থেকে এসছে? এরা এই যে এই মানুষ, গ্রাম, শহর, এগুলো কোন শব্দ ভাণ্ডারের মধ্যে পড়বে, কোন ভাগের মধ্যে পড়বে বলতে পারবে তোমরা? যে তৎসম না তদ্ভব না অর্ধ তৎসম? এইগুলোই হচ্ছে ভাগ। মানে এগুলো আমরা বিভিন্ন ভাবে আমরা পেয়েছি। মানে কিছু কিছু ধরো আগেকার সময় তো বিভিন্ন আর্য অনার্য জাতি আমাদের দেশে বসবাস করতো, তাদের থেকেও কিছু আমাদের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে আমাদের চলে এসছে বাংলা শব্দে। আবার কিছু কিছু ডাইরেক্ট চলে এসছে, কোনো পরিবর্তন না হয়ে চলে এসছে। সেগুলোই আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি, দেখো কিছুটা বুঝতে পারো কিনা। হ্যাঁ, বাংলা শব্দ ভাণ্ডার, এটা কিন্তু তোমাদের মানে বাংলা ব্যাকরণেই রয়েছে। তোমরা প্রত্যেকেই এটা পড়বে। তোমার যারা ক্লাস 9 পড়ছো, 10 পড়ছো, 8, 9, 10, 11, 12 সব জায়গাতেই রয়েছে। আর যারা কলেজ লেভেলে বাংলা নিয়ে পড়বে তাদেরও এই বাংলা শব্দ ভাণ্ডার কিন্তু জানতে হবে, যে বাংলা শব্দ ভাণ্ডার কয়টি, কি কি এবং কাকে বলে। এবং বাংলা শব্দ ভাণ্ডারের ধরো তোমাকে দিয়ে দিল একটা এমসিকিউ দিয়ে দিল, বলল যে গ্রাম, এই গ্রামটা কোন শব্দ ভাণ্ডার, তৎসম না তদ্ভব না অর্ধ তৎসম? 4টে করে আমরা জানি এমসিকিউতে অপশান থাকে, এই 4টে অপশানের মধ্যে একটা দিয়ে একটা তোমাকে রাইট করতে হবে। এবার তুমি যদি না বোঝো, না জানো, না পড়ো, তাহলে তো তুমি জানতে পারবে না। কারণ এই বাংলা শব্দ ভাণ্ডার, এই শব্দ ভাণ্ডার থেকে কোশ্চেন সব জায়গাতেই আসে, বুঝতে পারলে? বাংলাতে তো থাকবেই A to Z, বাংলা ব্যাকরণে একদম শব্দ ভাণ্ডার মাস্ট, সবাইকে জানতে হবে। ঠিক আছে, চলো আর কথা বাড়াবো না। এইবারে আমরা জেনে নেব যে তৎসম, এই যে তৎসম, এই তৎসমটা কি, তৎসম শব্দটা কি সেটা আমরা একটু জেনে নেব। দেখো আমি তোমাদের এখানে তৎসম শব্দ কাকে বলে, দেখো আমি এখানে কিছু লিখে রেখেছি যাতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয় সেই জন্য। এই যে এখানে লেখা আছে দেখো, তৎসম শব্দ যে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত
হয়ে সরাসরি বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে তাকে তৎসম শব্দ বলছে। তাহলে তৎসম যে শব্দ সেটা তাহলে কাকে বলছে? যে সকল শব্দ, কিছু কিছু শব্দ তো থাকবেই যেটা সংস্কৃত ভাষা থেকে, মানে আগে তো সংস্কৃত ভাষায় লেখা হতো না, আগে তো এরকম সাধারণ বাংলা ভাষাতে লেখা হতো না, সংস্কৃত ভাষায় লেখা হতো। সেই যে সংস্কৃত ভাষায় লেখা হতো, সেই সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত হয়ে, মানে কোনো পরিবর্তন ছাড়া একদম সরাসরি বাংলা শব্দভাণ্ডারে এসেছে তাকেই আমরা তৎসম শব্দ বলছি। যেমন এই যে আমি এখানে লিখে রেখেছি দেখো, শিশু। এই শিশুটা কিন্তু কোনো সংস্কৃত শব্দ, এটা কিন্তু শিশুটা কিন্তু সংস্কৃত শব্দ। এই সংস্কৃত শব্দ কিন্তু এটা কোনো পরিবর্তন হয়নি, সরাসরি আমরা বাংলায় কিন্তু শিশু বলি, বাংলা মানে ভাষায় লিখি, শিশু লিখি। শিশু, মাতা, সূর্য, শহর, গ্রাম, বুঝেছো? এগুলো কিন্তু আমরা সব সময় ব্যবহার করি এবং লিখি, কোনো চেঞ্জ না। এই যে শহর, গ্রাম, হ্যাঁ, এরকম অনেক উদাহরণ আছে, যেমন জীবিকা, মানুষ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, এইগুলো হচ্ছে তোমার প্রত্যেকটাই কিন্তু তৎসম শব্দ। হ্যাঁ, তাহলে তৎসম শব্দ কাকে বলছে? যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত হয়ে সরাসরি বাংলা শব্দভাণ্ডারে এসেছে তাদেরকে আমরা তৎসম শব্দ বলছি। এইবার এই তৎসম শব্দের মধ্যে আমরা 4টে আমি উদাহরণ লিখে রেখেছি, কিন্তু তোমাদের বইতে দেখবে অনেক উদাহরণ থাকবে, সেগুলো কিন্তু তোমাদের একটু মুখস্থ করে নিতে হবে কষ্ট করে, বুঝতে পারলে? না হলে কিন্তু তোমাদের মনে থাকবে না। যেমন আমি তোমাদের কিছু কিছু বলে দিচ্ছি উদাহরণ, দেখো তোমাদের মনে রাখতে পারো কিনা। শিশু তো আছেই, তারপরে পণ, বধূ, তারপর সমুদ্র, তারপর সমীকরণ, চক্ষু, কর্ণ, হস্ত, চন্দ্র, লতা, ফল, শয্যা, হ্যাঁ, এগুলো কিন্তু সব তৎসম শব্দ। বায়ু, অরণ্য, আকাশ, গিরি, তারপর তোমার বিসর্জনও কিন্তু পুরো সংস্কৃত শব্দ, সেখান থেকে কিন্তু বাংলা শব্দভাণ্ডারে এসেছে। হ্যাঁ, বিসর্জনও কিন্তু তৎসম শব্দ। বিসর্জন, বিচ্ছেদ, তারপর অনেক আছে, এরকম বিভিন্ন শব্দ আছে যেগুলো একটু বইতে পড়ে নিও এবং আমি যেগুলো বলছি এগুলো একটু মনে রেখো, ঠিক আছে? গিরি আছে, অরণ্য আছে, তারপরে তোমার সমুদ্র তো বললামই, সমীর, এরকম কর্মকার, মণ্ডল, এগুলো সবই কিন্তু তারপরে তৎসম শব্দ। যেমন কুজ্ঝটিকা কিন্তু খুব মানে ওয়ার্ড এগুলো আসে। নেমন্তন্ন, শাস্ত্র, বাল্মীকি, ঠিক আছে? তোমাদের অনেকগুলো বলে দিলাম, এগুলো সব কিন্তু তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দ মুখস্থ হলো তোমাদের? হ্যাঁ, তৎসম শব্দ কি হচ্ছে? সংস্কৃত শব্দ থেকে অপরিবর্তিত হয়ে সরাসরি বাংলা শব্দভাণ্ডারে এসেছে, তাদেরকে আমরা কি বলছি? তৎসম শব্দ। এইবার কি আসছে বলো তো? এইবার আসছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ কি হবে? তদ্ভব শব্দ বলা হচ্ছে যে সকল সংস্কৃত শব্দ প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে, মানে ভেঙে, পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে। তাহলে কি বলা হলো? আমার সাথেই বলতে বলতেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। দেখো, তদ্ভব শব্দ কাকে বলছে? যে সংস্কৃত শব্দ তোমার পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে প্রকৃত অপভ্রংশের মধ্য দিয়ে, অপভ্রংশ মানে ভেঙে, ঠিক আছে? যে একটা সংস্কৃত শব্দ, যেমন এই যে আমি এখানে লিখেছি ভক্ত যে ছিল, সেই ভক্ত কি হচ্ছে? প্রাকৃত অপভ্রংশ, মানে এটা একটা ভেঙে গেল। ভক্ত, এই ভত্ত
অপভ্রংশ হলো, রূপান্তরিত হয়ে কি হচ্ছে, ভাত হয়ে এসেছে। তাহলে আমরা ভাত কোথা থেকে পেয়েছি, যে আমরা সব সময় ব্যবহার করি ভাত দাও, মানে সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, সবসময় আমরা বাঙালি তো ভাত ছাড়া আমরা থাকতে পারি না। তাহলে কি হলো, এই যে ভক্ত, ভত্ত, ভাত, এই ভাত কি শব্দ, তদ্ভব শব্দ। তাহলে তদ্ভব শব্দ, তাহলে তদ্ভব শব্দ কাকে বলে, যে সকল সংস্কৃত শব্দ প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে, সেগুলো কি হলো, তদ্ভব শব্দ। তার মানে ভক্ত, ভত্ত, ভাত হয়েছে। এই যে কার্য, 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 কাজ, এই যে কাজ, আমরা কাজ ব্যবহার করি সব সময়। আমরা কি এত কিছু বলি, এগুলো বলি না, এগুলো সব পরিবর্তিত হয়ে গেছে, এইগুলো চেঞ্জ হয়ে গেছে, এইগুলো সব বাদ হয়ে গিয়ে আমরা সব সময় বাংলায় কি ব্যবহার করছি, কাজ। এই কাজটা করে দে তো, এই তোদের পড়া হয়েছে, এই স্কুলের এই কাজগুলো কমপ্লিট হয়েছে, হোমওয়ার্ক যে কাজগুলো দিয়েছে সেগুলো কমপ্লিট হয়েছে, এই সব সময় যে কাজ আমরা উচ্চারণ করছি, এই কি শব্দ, এটা তদ্ভব শব্দ। তারপরে আর একটা দেখো ভদ্রক, এই ভদ্রকটা কিন্তু থেকে কি হলো, ভালো। ভদ্রক, ভদ্রকে আমরা ব্যবহার করি না, এই ভদ্রক, এই যে সংস্কৃত শব্দ, এটা আমরা ব্যবহার করি না, আমরা কি করি, ভালো ব্যবহার করি। এই ভালোটা আমরা সব সময়ের জন্য ব্যবহার করে চলেছি, তাই না? এই ভাত ব্যবহার করছি, কাজ ব্যবহার করছি, শব্দ বাংলা শব্দে ভালো ব্যবহার করছি, তো তাই জন্য এটাকে কি বলা হচ্ছে, তদ্ভব শব্দ। তাহলে তদ্ভব শব্দ কি হলো না, যে সকল সংস্কৃত শব্দ প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত, মানে প্রকৃত, প্রাকৃত মানে যে প্রকৃত, যে এইটা তো সংস্কৃত শব্দ ছিল, ভক্ত, কার্য, ভদ্রক, এইগুলো হচ্ছে কি হচ্ছে একদম প্রকৃত সংস্কৃত শব্দ ছিল, সেটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে রূপান্তরিত হয়ে পরিবর্তিত হয়ে চেঞ্জের মাধ্যমে কোথায় এসছে, বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে, সেটাকেই আমরা কি বলছি, তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের আরো উদাহরণ আছে, দেখো আমি তোমাদের বলে দিচ্ছি। তদ্ভব শব্দের একটা তোমার একটা সাধারণ একটা উদাহরণ, কাঠ। কাঠের বলো তো আসল শব্দ কি, কাষ্ঠ, তারপরে সেটা চেঞ্জ হয়ে হয়েছে কাঠহ, তারপরে হয়েছে কাঠ। কাঠ কিন্তু সরাসরি না, এটা হচ্ছে আগে ছিল কাষ্ঠ ছিল। যেমন তোমার মিঠা, মিঠাটা কি আগে মিষ্ট ছিল, মিষ্ট, মিষ্ট থেকে হয়েছে মিঠা, ঠিক আছে। বাঘ, আমরা কি বলি, বাঘ, বাঘ এসেছে, এই চল বাঘ দেখতে যাব চিড়িয়াখানাতে, বলি না? তাহলে সেই বাঘটার তোমার সংস্কৃত শব্দ কি বলো তো, ব্যাঘ্র, ব্যাঘ্র থেকে এসেছে বাঘ, বুঝেছো? এইবার আমরা এখন কি বলি, 11, 11 কিন্তু তোমার হচ্ছে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে, কোথা থেকে, একাদশ থেকে এসেছে 11, হ্যাঁ, এগুলো হচ্ছে চেঞ্জ, চেঞ্জ হয়ে হয়ে এরকম করে এসছে, পরিবর্তিত হয়ে। এরকম অনেক উদাহরণ তোমাদের বইতে তোমরা পাবে, তোমাদের ক্লাসের বইতে পাবে, দেখবে ক্লাসের যে টেক্সট বুক আছে সেখানে পাবে, প্লাস তোমরা যে ব্যাকরণ বইগুলো পড়ো সেগুলোর মধ্যেও অনেক আছে, সেগুলো একটু পড়ে নিও, ঠিক আছে। যেমন আমরা মাটি বলি, বলো তো মাটির, মাটির সংস্কৃত শব্দ কি হবে, মাটি কোথা থেকে এসেছে, মৃত্তিকা থেকে এসেছে মাটি, হ্যাঁ, মৃত্তিকা থেকে মাটি। সাপ, সাপ কোথা থেকে এসেছে, সর্প থেকে এসেছে সাপ, বুঝেছো? চাকা কোথা থেকে এসেছে, চক্র থেকে এসেছে চাকা। তাহলে আমি কতগুলো বলে দিলাম। দুধ, আর একটা বলছি শোনো, দুধ কোথা থেকে এসেছে, দুগ্ধ থেকে এসেছে দুধ, কোথা থেকে, দুগ্ধ থেকে এসেছে দুধ, হ্যাঁ। এইগুলো হচ্ছে তোমার সবই তদ্ভব শব্দ। তাহলে তদ্ভব শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ থেকে রূপান্তরিত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে, হ্যাঁ, সেখান থেকে তাকে বলা হচ্ছে তদ্ভব। আর
সম কি বলেছিলাম বলো তো কই, একটু মনে করো। তৎসম শব্দ কিন্তু সরাসরি আসবে সংস্কৃত থেকে, সরাসরি সব বাংলা শব্দ ভাণ্ডারে আসবে, তার কোনো চেঞ্জ নেই। সেটা হচ্ছে তোমার ত দিয়ে শব্দ, তোমার তৎসম শব্দ। হয়েছে? তাহলে তৎসম শব্দ বুঝতে পেরেছো, তদ্ভব শব্দ বুঝতে পেরেছো। এইবার বলো তো এরপরে দেখি, দাঁড়াও, এরপরে হ্যাঁ আর একটা আছে কি বলতো, তাহলে আমরা দুটো পড়ে নিলাম। এরপরে আর একটা আছে অর্ধ তৎসম। এবারে কি বলা হচ্ছে না, অর্ধ, অর্ধ তৎসম। তৎসম আমরা কি জেনেছিলাম, বাংলা শব্দ ভাণ্ডারে সংস্কৃত শব্দ থেকে সরাসরি আসবে। আর তাহলে অর্ধ তৎসম শব্দ কি হবে না, বাংলা ভাষায় যে সকল তৎসম শব্দ বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর বিকৃত বা রূপান্তরিত হয়েছে তাদের বলা হয় অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। তাহলে কি বলা হচ্ছে যে বাংলা ভাষায় যে সকল তৎসম শব্দ, মানে আমরা কি জেনেছিলাম তৎসম শব্দ, তৎসম শব্দ আরেকবার বলি যে তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ থেকে সরাসরি বাংলা শব্দ ভাণ্ডারে আসবে, তাকে আমরা তৎসম বলছি। তাহলে এই যে বলা হচ্ছে যে বাংলা ভাষায় যে সকল তৎসম শব্দ বাঙালির উচ্চারণের মাধ্যমে, মানে যে সমস্ত বাঙালি, আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন বাঙালি বসবাস করি, এই বাঙালিদের না উচ্চারণ একটু আলাদা হয়, প্রত্যেকের উচ্চারণ আলাদা হয়, তো তার ফলে কি হয় একটু চেঞ্জ হয়ে যায়, যেই ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায়। যেমন দেখো পুত্র, কেউ পুত্র বলে, কেউ পুত্তুর বলে, কেউ রবিবার বলে, কেউ রোববার বলে। এই যে চেঞ্জ, এই চেঞ্জটাকে বলছে চেঞ্জ হয়ে গিয়ে রূপান্তরিত হয়ে গিয়ে অল্প বিস্তর, রবিবারটা আছে দেখো রবিবার, তাহলে কি হলো রোববার, ওকার হয়ে গেল। এই যে অল্প বিস্তর রূপান্তরিত হয়েছে তাদেরকে বলা হচ্ছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। বোঝা গেল? যেমন স্ত্রী, ছিরি, প্রণাম, পেন নাম, কোথাও কোথাও বলে পেন নাম বলে, জানো তো, রবিবারকে রোববার বলে কোথাও কোথাও, এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই বাঙালিদের মধ্যেই আছে, সব কোথাও কোথাও চেঞ্জ হয়ে গিয়ে না এরকম বলে। তাহলে আমরা তাহলে কি বলছি, অর্ধ তৎসম কি বলছি আমরা, যে বাংলা ভাষায় যে সকল তৎসম শব্দ বাঙালির উচ্চারণের প্রভাবে, উচ্চারণ এটা কিন্তু লিখতেই হবে, বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর রূপান্তরিত, বিকৃত না লিখলেও হবে, যে সমস্ত ওয়ার্ড মনে হচ্ছে তোমাদের কঠিন সেই ওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে তোমরা কিন্তু সহজ ওয়ার্ডে লিখবে। সব সময় খাতাতে কি করবে, যখন পরীক্ষার খাতায় লিখবে, যেটা তোমরা স্পেলিং ঠিক করতে পারবে, ওয়ার্ডের স্পেলিং গুলো সেগুলোই লিখতে হয়, কোনো কঠিন ওয়ার্ড গুলো লিখতে হয় না, যাতে তোমাদের স্পেলিং ভুল হয়ে যাবে তখন নাম্বার কেটে নেবে, তাই না? এই যে বিকৃত যদি তোমাদের মনে না থাকে তোমরা রূপান্তরিত লিখবে, পরিবর্তিত লিখবে, ঠিক আছে? রূপান্তরিত হয়ে তাদের বলা হয় অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। এখানে উদাহরণ পুত্র, পুত্তুর, রবিবার, রোববার, ছি, শ্রী, ছিরি, প্রণাম, পেন নাম, ঠিক আছে? এইগুলো হচ্ছে সব অর্ধ তৎসম শব্দ। তাহলে আর একটু উদাহরণ দিয়ে দিই, কৃষ্ণ, কেষ্ট, ঠিক আছে? কোথাও কোথাও কৃষ্ণ তো বলি, কেউ কেউ বলে কেষ্ট বলে। আবার হচ্ছে শ্রাদ্ধ, সেখান থেকে আবার কোথাও কোথাও বলে ছেড়াদ্দ, হ্যাঁ, শ্রাদ্ধ বলতে পারে না, ছেড়াদ্দ বলে। মন্ত্র থেকে মন্তর বলে, ঠিক আছে? গৃহিণী, কোথাও গৃহিণী মানে আছে, সেখান থেকে একটুখানি চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যায় গিন্নি। এরকম ধরনের, এগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে। স্নান, কোথাও বলে সিনান, হ্যাঁ, তৃষ্ণা, কোথাও বলে তেষ্টা, বুঝেছো? রাত্রি, কোথাও বলছে রাত্রির, ঠিক আছে? তাহলে তোমাদের আমি
আর একটা দ্বারাও বলি, সাধারণ একটা ওয়ার্ড বলে দিচ্ছি তোমাদের, বৃহস্পতি। ঠিক আছে, আমরা কি বলি? বৃহস্পতি বলি তো। কোথাও কোথাও কি বলে বলো তো? বৃহস্পতি, বৃহস্পতি বলে। আর আমরা সাধারণ ইউজ করি কি, মানে ভালো এতে রৌদ্র বলি, কেউ কেউ বলে রোদ্দুর, রোদ্দুর। ক্ষুধা, ক্ষুধা আছে তো, ক্ষুধা মানে কি খিদের ব্যাপার, সেই ক্ষুধা কোথাও বলে খিদে। এইরকম এইগুলো যে একটু মানে একটু মানে চেঞ্জ, বাঙালির উচ্চারণের মাধ্যমে যে হালকা একটু চেঞ্জ হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে তোমার অর্ধ তৎসম। তাহলে আজকের আমরা 3টে শিখবো। কি কি শিখলাম বলো তো? শিখবো না, এখন আমরা শিখে গেছি। কি কি শিখলাম? একটা হচ্ছে তোমার বাংলা শব্দভাণ্ডার, কি বলেছিলাম? বাংলা শব্দভাণ্ডারে কটা ভাগ? না 6টা ভাগ রয়েছে, 6টা। তার মধ্যে আমরা কটা পড়লাম? আমরা পড়লাম তোমার তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম। ঠিক আছে, তোমরা কিন্তু খুব ভালো করে এটা পড়বে, বুঝবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা বুঝতে পেরেছো কি না। ঠিক আছে, চলো আজকের আর নয়, আজকে 3টে বললাম, আবার নেক্সট ভিডিওতে আমি আবার আরো 3টে ভালো করে তোমাদের বুঝিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা কটা বললাম? তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম। নেক্সট ভিডিওতে থাকবে দেশি শব্দ, আগন্তুক আর মিশ্র শব্দ। হ্যাঁ, চলো আজকের এ পর্যন্তই। আবার পরে নেক্সট ভিডিওতে আমি আবার চলে আসব তোমাদের নেক্সট 3টে এ নিয়ে। হ্যাঁ, চলো আজকে তাহলে টাটা, রাখছি।